এখানে একটা আমি এঁচোড় দিয়ে নতুন ধরনের একটা রেসিপি করে দেখাবো। এঁচোড় তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন, একবার এঁচোড় এইভাবে খেয়ে দেখুন, দুর্দান্ত টেস্ট হবে। মনে হবে যেন মাংসর কোনো তরকারি খাচ্ছেন বা মাংসর কাটলেট বানানো হয়েছে। একবার এভাবে বানিয়ে দেখুন। নমস্কার, রসনার বাসনাতে আমি এঁচোড় দিয়ে একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো। তার জন্য এখানে আমি এঁচোড় নিয়েছি, এঁচোড়গুলো ডুমো ডুমো করে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, হলুদ দিচ্ছি 1 চামচ, নুন দিলাম স্বাদ মতো, যতটা দরকার নুন দিয়ে দিলাম। এবার একটু চিনি দিলাম, চিনিটাও স্বাদ মতো দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, আর বেসন দিয়ে দিচ্ছি। বেসন যতটা লাগবে ততটা আপনারা কম বেশি করে দিয়ে দেবেন। দিয়ে এটাকে আমি ভালোভাবে দিয়ে চটকিয়ে মেখে নেব। যদি জলের প্রয়োজন হয় তবেই জল দেবেন, যদি জলের প্রয়োজন না হয় তাহলে কোনো রকম জল দেওয়ার দরকার নেই। এঁচড়গুলোকে আমি ভেঙে ভেঙে এটার সাথে পুরো সম্পূর্ণ ভালোভাবে মেখে নেব। আমি সামান্য জল দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে চটকিয়ে মেখে নিচ্ছি। একটু টাইট করে মাখতে হবে। মাখা হয়ে গেছে। এবার এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব, বরফির মতন করে নিচ্ছি। আপনারা চাইলে যেরকম ইচ্ছা হয় সেরকমভাবে বানিয়ে নেবেন। এখানে যদি হাতে লেগে যায় তাহলে একটু হাতে তেল লাগিয়ে নেবেন, তাহলে খুব সহজেই এগুলো বানানো যাবে। ঠিক এরকম চৌকো চৌকো করে আমি বানিয়ে নিচ্ছি। সবটাকেই এরকমভাবে চৌকো চৌকো করে আমি বানিয়ে নেব। একবার এভাবে বানিয়ে এটাকে তেলে ভেজে নেব। তেলে ভেজে এভাবেও খেতে পারেন। দেখুন সবটা এরকমভাবে আমি বানিয়ে নিয়েছি। এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে লো করে নিয়েছি। নিয়ে তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে এবার ভেজে নেব। এখানে আপনারা চাইলে এটা ডুবো তেলেও ভাজতে পারেন। আমি এখানে ডুবো তেলে ভাজছি না, একটু লাল করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টে দেবো। এখানে যদি চান আপনারা মনে করেন এখানে চীনাবাদামও দিতে পারেন একটু গুঁড়ো করে নিয়ে, সেক্ষেত্রেও কিন্তু খেতে ভালো লাগবে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে রেসিপিটা তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন। যখনই আমি কোনো নতুন ধরনের রেসিপি দেব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি সবগুলোকে তুলে নিচ্ছি। নিয়ে বাদ বাকি আর যেগুলো আছে সেগুলোকেও এইভাবেই ভেজে নেব। এভাবে ভেজেও চায়ের সাথে আপনারা খেতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খেতে খারাপ লাগবে না। বোঝাই যাবে না যে এটা এঁচোড় দিয়ে বানানো হয়েছে, মনে যাবে এটা মাংস দিয়ে বানানো হয়েছে। আপনারা যদি এরকম রেসিপি বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না, শেয়ার করলে আমার রেসিপিগুলো আরও অনেকে দেখতে পাবে। সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখানে যদি চান আপনারা সর্ষের তেলেও বানাতে পারেন। দেখুন ঠিক এরকম লাল করে আমি ভেজে নিয়েছি। আমি সাদা তেলেই ভেজেছি। ওই তেলের মধ্যেই যে ভাজা যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে আমি 1 চামচ জিরে দিয়ে দিলাম, গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম, আর একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। দিয়ে এটা একটু ভেজে নেব। এবার একটা গোটা পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি, সেই গোটা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি কুচো। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে পর এর মধ্যে আমি একটা টমেটোকে কেটে নিয়েছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে টমেটোটাকেও ভেজে নেব। এবার এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা পেঁয়াজ টমেটোটা বেটেও দিতে পারেন। আর 1 চামচ রসুন বাটা দিলাম। দিয়ে এটাকে আবার ভালোভাবে ভেজে নেব।
যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ ভালোভাবে এটাকে নাড়িয়ে আমি খুন্তি দিয়ে চেপে চেপে ভেজে নেব। ভালোভাবে টমেটোটা গলে গেছে, এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, আর দেব 1 চামচ জিরে গুঁড়ো, আর স্বাদ মতো নুন দেব। দিয়ে ভালোভাবে আবার মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে জল দিয়ে দিলাম, যেটা এঁচড় মেখেছিলাম সেই বাটিটা ধুয়েই আমি জল দিয়ে দিলাম বেশ কিছুটা। ভালোভাবে মশলার ঢাকা দিয়ে রেখেছি 2 মিনিটের মতন। ভালোভাবে মশলাটা কষে গেছে, এবার এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি। একটা আলুকে টুকরো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আলুটাকে ভেজে দিতে পারেন, আমি আলুটা ভেজে দিইনি। আর আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি আর জল দেব না, ওই 1 কাপ জল দিয়েছি প্রথমে বাটিটা ধুয়ে, আর 1 কাপ দুধ দিয়েছি, আর আমি সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ আলুটা সেদ্ধ না হচ্ছে। এবার কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। আলুটা সেদ্ধ হলে এই রেসিপিটা মোটামুটি তৈরি। এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমানো রয়েছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি যে এঁচড়ের বড়াগুলো ভেজে রেখেছি সেগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। সমস্তগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা এবার একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে বড়াগুলোর মধ্যে ভালোভাবে গ্রেভিটা ঢুকে যাবে, তখন কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবার আমি আবার ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের মতন, যাতে ভালোভাবে একটু ফুটে ওঠে। ফুটে উঠলেই রেসিপিটা তৈরি। একবার এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এঁচড় তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, একবার এভাবে খেয়ে দেখবেন। আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। এখানে যদি চান আপনারা লাস্টে নামাবার সময় কসুরি মেথি বা ঘি দিতে পারেন, তাহলে কিন্তু আরও টেস্ট হবে। আজ তবে এই পর্যন্তই।